আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, নিরাপদে থাকবো। আর রোজার মধ্যে আমরা যে ইফতারিগুলো করবো সেটাতে বেশি বেশি করে নিজের বাসায় তৈরি করব। ফেরদৌসি কিচেন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, যেটা ইফতারের জন্য মানে অপরিহার্য যেটা বলা চলে। সেটা হচ্ছে বুন্দিয়া। আমরা কম বেশি সবাই খাই, আর এটা ইফতারের সময় খুব উপকারী একটি মানে খাবার, যে খাবারটা সবাই খেতে পারে, ছোট বড় সবাই। এখন আমি যেটার জন্য নিয়েছি, একটা বোল নিয়ে নিয়েছি। আমি মানে পরিমাণ মতো 2 কাপ নিব, 2 কাপ বেসন নিব। এটা দিয়ে 2 কাপ বেসন নিব। এটার মধ্যে সামান্য পানি দিয়ে ম্যারিনেট করতে হবে, যেন বেশি নরম না হয়ে যায়। আমরা যে বেসনটা তৈরি করি, বাটারটা, সেই ব্যাটারের মতো হবে না, একটু কী হবে, সেটা একটু ঘন হবে। এটাকে এভাবে ম্যারিনেট করে রেখে 5 মিনিট পরে যদি আমরা রেখে কাড়ি, সেক্ষেত্রে অনেক ভালো হবে। এর জন্য আস্তে আস্তে পানি দিয়ে এটাকে আমরা কী করব, এরকম করে মাখিয়ে নিব। আচ্ছা, যার যেটা আছে, সবার হয়তো সব কিছু থাকে না, কিন্তু বাসায় কিছু জিনিস দিয়ে সহজে এটা করা যাবে। আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আর বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর হচ্ছে কি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর একটু পানি লাগবে, এরকম অল্প অল্প পানি দিয়ে করে নিব। আমি যদি 2 কাপ হচ্ছে বেসন নিই, আমাকে হচ্ছে 3 কাপ থেকে 3.5 কাপের মতো একটু পানি লাগবে বেসনটা মাখানোর জন্য। এটা হয়ে গেছে। এরকম করে এখন খুব সাবধানে পানিটা দিব আমরা। এভাবে পুরোটা আমরা হচ্ছে কী দিয়ে হ্যান্ড উইচ দিয়ে করতে পারি। আমি হাত দিয়ে মাখাই, একটু চটকে নিচ্ছি এইভাবে। এটা তাহলে মিক্সটা ভালো হয়, এই কারণে আমি এটা মিক্সিং করে নিচ্ছি। আর হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন, এরকম করে অনবরত নাড়তে হবে। আমি এর মধ্যে করে নিয়েছি ব্যাটারটা। এখন একটা কাজ করব, একটু নিয়ে নিব, যেটাতে আমি ফ্রুটস কালার মেশাবো। সেটা হচ্ছে 2-3 চামচ নিয়ে অল্প একটু ফ্রুটস কালারের জন্য আমি ব্যাটারটা নিয়ে নেব, জাস্ট কালারটা আনার জন্য। আমি এর মধ্যে ফ্রুটস কালার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এটাকে এভাবে মিশিয়ে নিব। কালারটা চলে আসলো, এটা দিয়ে করে নিব আমি। এই পরিমাণে করে নেব। এটা দিয়ে আমি হালকা একটা কালার নিব, এই কারণে এটা হচ্ছে আমি করে নিলাম 2 চামচ। চলে আসলাম গ্যাসে। এদিকে আমি কড়াইটা আগে চড়িয়ে দিয়েছিলাম তেলটা গরম করার জন্য, কারণ ভিডিওটা অনেক সময় বড় হয়ে গেলে দেখতে আর সময় কষ্ট হয় বা সময় লাগে বেশি। এর জন্য আমি কাজটা আগেই করে নিয়েছি। গ্যাসটা গরম হয়ে তেলটা গরম হয়েছে কিনা সেটা আমি চেক করে নেব আগে। এখনও তার মানে হয়নি, প্রায় হয়ে গেছে। আমি ব্যাটারটা এরকম করে তৈরি করে নিয়েছি। আমি এখন দিয়ে দিব, নিয়ে নিলাম। এখন একটি ছাকনার উপরে, কোনো নাড়ানাড়ি করা যাবে না, এভাবে দিয়ে রাখতে হবে, একটা একটা করে ফুলে উঠবে। এ নিজে থেকেই হবে। অল্প অল্প আমি এভাবে দিব, এভাবে একা একা পড়তে থাকবে। আর যদি ঝাঁকাঝাঁকি করে, সেক্ষেত্রে হচ্ছে ব্যাটারি হচ্ছে বুন্দিয়াটা কি ফেটে যেতে পারে, তাই না? এর জন্য আমরা খুব সাবধানে এটা আস্তে আস্তে করবো, তাহলে হয়তো বুন্দিয়াটা ভালো হবে। দেখেন ফুলে ফুলে যাচ্ছে, একাই ভাজা হয়ে যাবে। আমার শাশুড়ি আমার পাশে উঁকি মেরে দেখছে, সে কিন্তু এগুলো পারে, কিন্তু সে আমার কখনো বলে না। কিন্তু আমি করছি, সে আমার পাশে দেখছে আমি আসলে ঠিক মতো করতে পারছি কিনা। এভাবে সবগুলা মানে নাড়াচাড়া করার দরকার নেই, ঝাঁকাঝাঁকি করার কোনো দরকার নেই, একা একে পুরোটাই ভাজা হয়ে যাবে। বুন্দিয়াটা দেখেন অনেকটা হচ্ছে স্মুথলি হচ্ছে, একই ভাজা হয়ে যাবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে হিটটা যদি আর কাছে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু একটা কাজ করব, সেটা হচ্ছে নিচ থেকে হিটটা উপরে উঠে গরম হয়ে যায়। এর জন্য কী করতে হবে, একটু মিনিমাম 1 হাত এই পরিমাণ, 1 বিঘা পরিমাণ যেটা বলে, এই পরিমাণ উঁচু রাখলে জিনিসটা ভালো হবে।
এইভাবে ফোটা করে পড়তে থাকবে। একাই ভাজা হবে, কিচ্ছু করতে হবে না। আমার শাশুড়ি স্টিল দাঁড়িয়ে আছে, আমি আপনাদেরকে তার সঙ্গে আমি পরিচয় করে দেব। এইভাবে দেখেন পুরোটা ভাজা হয়ে যাচ্ছে, কোনো কিছু করতে হবে না। এখন আমি নামিয়ে নেব, পুরোটা ভাজা হবে, তারপরে তুলে নেব। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখেন এগুলো সব ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে হয়ে গেছে। সবগুলো এখন একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিব একই রকম করে। এগুলো সবগুলো আমি তুলে নিব। ভাজাটা যত সুন্দর হবে, মানে মুচমুচে হবে, বুন্দিয়াটা ততই ভালো হবে। হয়ে গেছে দেখেন সবগুলো ভাজা। এভাবে সবগুলো ভেজে নিব। আমি এখন যে ফুড কালার করে নিয়েছিলাম, এখন ফুড কালারটা দিয়ে করব, তাহলে দুইটা কালার একই রকম হয়ে যাবে, মানে দেখতে ভালো লাগবে। এর জন্য ফুড কালারটা আমি করে নিচ্ছি এভাবে মিশিয়ে। এখন ঠিক এটার উপর আমি ঢেলে দিব। আস্তে আস্তে পড়বে, এটা হবে। এটাতে তাড়াহুড়া করা যাবে না, হাতটা নাড়ানো যাবে না বা ঝাঁকানো যাবে না, সেক্ষেত্রে বুন্দিয়াটা কেটে যাবে, স্ট্রাকচারটা ঠিক মতো আসবে না। এর জন্য এইভাবে ধরে পুরোটা ভেজে নিতে হবে। ব্রাউন যেটা বলে, এটা হালকা হলুদ, এটা হচ্ছে ডিপ, দেখতে ভালো লাগবে। এর মধ্যে আপনি লাল সবুজ সব মিশাতে পারেন, তবে আমি ফ্রুটস কালারটা অ্যাভয়েড করি। যে কোনো কালার ন্যাচারাল জিনিসই করার চেষ্টা করি, কারণ সেক্ষেত্রে কোনো ই পড়বে না, সাইড ইফেক্ট হবে না। আর আমরা দেখানোর জন্য জাস্ট আমি আপনাদেরকে বলতেছি এটা। ভাজা হয়ে গেছে। কালারটা চেঞ্জ হয়ে গেছে, বুনিয়াগুলো হয়ে গেছে। আমি একটু রেড কালার আর হচ্ছে অরেঞ্জ কালার মিশিয়ে নিয়েছিলাম, সেটাকে এইভাবে করে পুরোটা মচমচ করে ভেজে নিয়েছি। এখন আমি যেটা করব, শিরাটা তৈরি করব। চলে যে শিরা তৈরি করতে, প্যানটা চড়িয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব, আমি এটা দিয়ে মেজারমেন্টের কাপ দিয়ে নিয়েছিলাম 2 চামচ বেসন। আমি ঠিক 2 চামচ চিনি নিয়ে নেব, 2 বাটি চিনি নিয়ে নিলাম। নিয়ে নেব সেম পানি, 3 কাপ পরিমাণ পানি নেব। এটা দিয়ে আমি শিরা করে নেব, অনবরত নিয়ে নেব। এটা সেটা এভাবে নেড়ে ছেড়ে তৈরি করে নিতে হবে। তারপর যে বুন্দিয়াটা ভেজে রেখেছি আমি, ওটাকে আমি এর মধ্যে দিয়ে দিব। অনবরত নেড়ে শিরাটা তৈরি করে নেব। মিনিট 2 লাগবে, 2 থেকে 3 মিনিট লাগবে এটাকে আমার করতে। চিনির শিরাটার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার বুন্দিয়াটা, যে যেমন খাবে তেমন, একদম আঠা আঠা করা যাবে না। এভাবে অনবরত নাড়তে হবে, শিরাটা তাড়াতাড়ি হয়ে যাবে। গরম গরম শিরার মধ্যে আমি বুন্দিয়াটা দিয়ে দিব, তাহলে কি হবে যে ওটার মধ্যে রসটা সহজে ঢুকে যাবে। একটা কাজ করতে পারেন, সেটা ক্ষেত্রে আপনারা আগে শিরাটা তৈরি করে বুন্দিয়াটা ভেজে ভেজেও দিতে পারেন, এই প্রসেসে করতে পারেন আপনারা। আমি এই বুন্দিয়াটা ভেজে নিয়েছি, এখন শিরাটা করে এর মধ্যে দিয়ে দিব। 2 মিনিট পরে আবার ফিরে আসবো।
শিরাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিব। দিয়ে এর মধ্যে যে আমি ভেজে রেখেছিলাম বুন্দিয়াগুলো, সেগুলো আস্তে আস্তে এখন দিয়ে দিব। আস্তে আস্তে ঢেলে দিব। সবগুলো দিয়ে দিচ্ছি। কালার নিয়ে আসবে। নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রাখতে হবে মিনিট 5। 10 মিনিটের মতো আমরা ঢেকে রাখবো, তাহলে বুন্দিয়ার ভিতরে রসটা ঢুকে যাবে। কারণ আমরা যখন বুন্দিয়াটা ভেজেছিলাম তখন ঠান্ডা হয়ে গেছে, কিন্তু শিরাটা যেহেতু গরম আছে এই জন্য আমরা শিরার মধ্যে সবটা দিয়ে দিলাম। সমান করে দিব। তাহলে ফুলে উঠবে, এর মধ্যে ঢুকে যাবে এবং রসালো হয়ে যাবে। সেটা আমি 3 রকমের করেছি, হালকা ব্রাউন মানে অরেঞ্জ কালার, রেড কালারের মতো করে ভেজে, আর একটা হচ্ছে যেটা ন্যাচারালি কোনো কালার না মিক্সড করে। এখন ঢেকে রাখবো আমি। এখন আমি 2 মিনিট পরে এর মধ্যে একটা জিনিস মিক্সড করব, যেটা দিলে মানে একদম গায়ে গায়ে লেগে যাবে না, সুন্দর একটা স্মেল আসবে। গোলাপ জল বা কেওড়া জল, কিংবা হচ্ছে আপনারা লেবু, সামান্য একটু লেবু দিলে হবে কি গায়ে গায়ে লেগে যাবে না। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেওড়া জল। কেওড়া জল দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। খেতেও ভালো, গোলাপ জলটা দিলেও ভালো হয়। এখন আমি ঢেকে রাখবো এটাকে 10 মিনিটের জন্য। আর হচ্ছে যদি আপনারা একটু চুলায় গরম করেন আর কম সময় লাগে, না হলে 2 ঘন্টা একদম ঢেকে রেখে দিতে হবে। ফুলে মানে যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে শিরাটা ঢুকে যায় সে অবধি ওয়েট করতে হবে। 2 ঘন্টা পর ফিরে আসলাম। আমি একদম করে দিয়েছিলাম, কোনো গ্যাসে চুলায় রাখিনি, নর্মাল করে আমি এইভাবে বুন্দিয়াটা করে নিয়েছি। ওটা করা হয়ে গেছে। শিরার মধ্যে দেখেন একদম শিরাগুলো টেনে গেছে। এটা এভাবে করে আমি সুন্দর করে তুলে নিব একটা বোলে। এভাবে সবগুলো তুলে নিব। কি সুন্দর হয়েছে দেখেন, এক একটা এক রকম কালার নিয়ে আসছি জাস্ট দেখানোর জন্য। আমি ন্যাচারাল কালারটা ইউজ করব, সব ধরনের কালার নিব না। পারবো যতটা পারবো আমরা কালার গান করে নেওয়ার চেষ্টা করবো। এভাবে সবগুলো তুলে নিচ্ছি। হয়ে গেল আমার বুন্দিয়াটা তৈরি করা। দেখেন কতটা মজার হয়েছে এবং সেটা পানি ভিজে গেছে, একদম রসালো। সবগুলো একই সমান হয়েছে এবং এক পিসটা দেখেন পুরোটা ভর্তি রসালো হয়ে গেছে। এভাবে আমরা যদি বাসায় তৈরি করে খাই সবাই ভালো লাগবে খেয়ে, আমার মনে হয় সবার মানে টেস্টি হবে যেটা। আর ফ্লেভার আনার জন্য আমি বলে দিচ্ছি গোলাপ জল বা হচ্ছে কেওড়া জল, কিংবা হচ্ছে একটু লেবু চিপে দিলে স্মেলটা অনেক সুন্দর থাকে, গায়ে সুইং গা লেগে যাবে না বা ফেটে যাবে না। আর বুন্দিয়া যখন বানাবো তখন এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে, যেন ঝাঁকানো যাবে না। ঝাঁকালে কী হবে, বুন্দিয়াটা ফেটে যাবে, স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। আমার বুন্দিয়াগুলো সব একই স্ট্রাকচারে হয়েছে, দেখতে অনেক ভালো হয়েছে, খেতে লোভনীয় মনে হচ্ছে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। সেক্ষেত্রে ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন প্লিজ। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে সেক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন। সেক্ষেত্রে পরবর্তী যে রেসিপি হয়ে থাক না কেন সেটা পেয়ে যাবো সবার আগে মেসেজের আকারে। সে পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, নিরাপদে থাকবো। আল্লাহ হাফেজ।